আচ্ছা, আমরা পড়তেছি হচ্ছে লেসন 2। এটার নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এইজ ওল্ড ডিজিজ। অর্থাৎ একটা প্রাচীন রোগের বিরুদ্ধে। এই এইজ ওল্ড ডিজিজ মানে কি? ডিজিজ মানে হচ্ছে রোগ, আর এইজ ওল্ড মানে অনেক পুরানো, মানে অনেক বয়স্ক কোনো ধরনের রোগ, যেটাকে বলা হয়েছে যে একটা প্রাচীন রোগের বিরুদ্ধে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান আর প্রযুক্তি কি অবদান থাকতে পারে একটা প্রাচীন রোগের বিরুদ্ধে। তো এখানে সামারিতে বলা হয়েছে যে লেসনটি আমাদেরকে কুষ্ঠ রোগের মতো একটা প্রাচীন রোগের জন্য বিজ্ঞানের প্রযুক্তির ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে। মানে এখানে তাহলে আমরা জানবো হচ্ছে কুষ্ঠ রোগ সম্পর্কে, এবং সেখানে বিজ্ঞানের প্রযুক্তির কি কি অবদান আছে সে সম্পর্কে। তবে বলা হয়েছে যে রোগ হিসেবে কুষ্ঠরোগ ছিল সৃষ্টিকর্তার এক অভিশাপ। একজন কুষ্ঠরোগী অসহায় জীবনযাপন করত। এখন বিজ্ঞান আর প্রযুক্তির আশীর্বাদে কুষ্ঠরোগের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হয়েছে। সহজেই কুষ্ঠরোগের প্রাথমিক কারণসমূহ চিহ্নিত করা যায় এখন, কিন্তু আগে সেটা করা যেত না। আগে যার কুষ্ঠরোগ হতো তাকে অনেক বেশি ভুগতে হতো, এবং এটা ছিল একটা অভিশাপের মতো। অর্থাৎ তাকে এতটা বেশি ভুগতে হতো যে তার মনে হতো যে এটা একটা সৃষ্টিকর্তার অভিশাপ। তারপরে বলা হয়েছে যে এরকম আরো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা পদ্ধতি ও ওষুধ উদ্ভাবন করে বিজ্ঞান ও প্রযুক্তি সফলতা অর্জন করেছে। তারপরে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। তারপরে একটা কি এটা হচ্ছে একটা ডায়ালগ দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় করবেন। তারপর হচ্ছে মেইন যে প্যাসেজ সেটা। জি ম্যাম। উম, আপনি ছাড়া আর কেউ আসেনি না ক্লাসে? না ম্যাম, নাই কেউ অনলাইনে, তো বলবো ওদের। আপনি কি বাসায় না বাইরে, মানে পড়তে পারবেন? হ্যাঁ ম্যাম, বাসায় হুম, আছি, সমস্যা নেই। তাহলে রিডিং পড়েন। হুম। When I started work on the research and science of the lobsody more than a decade ago, people thought this chronic in- infectious disease would eliminate itself and burn out over time. We didn't have time for that. Why? Nearly to life 50,000 new cases of leprosy and diagnosed every year, and many more go in undetected. Approximately 10% of new cases are in children, even জানতেছি though এটা বাংলা আছে, বাংলাটা পড়েন। বুঝিনি ম্যাম। এই পাশে বাংলা মিনিং আছে, সেটা পড়েন। Even though its associated is biblically times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. Its most শান্ত। prevalent এই পাশে বাংলা মিনিং আছে, এই যে বঙ্গানুবাদ আছে, সেটা সাথে সাথে পড়েন। বাংলা মিনিং সহ হ্যাঁ। এক দশকের বেশি সময় পূর্বে আমি যখন কুষ্ঠ রোগে গবেষণা বিজ্ঞান নিয়ে কাজ করা শুরু করি, তখন লোকজন ভেবেছিল এই দীর্ঘস্থায়ী সংক্রমণ ব্যাধিটি আপনা আপনি শেষ হয়ে যাবে এবং সময় পরিক্রমা নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য আমাদের সময় ছিল না। কেন প্রতি বছর প্রায় 2.5 লাখ নতুন কুষ্ঠ রোগীর শনাক্ত করা হয় এবং এর বেশি শনাক্তই রয়ে যায়। প্রায় 10% নতুন রোগ শিশুদের ক্ষেত্রে ঘটে থাকে। এমনকি যদিও এটা বাইবেলের সময়ের সাথে সম্পর্কিত ছিল, তবুও কুষ্ঠ রোগ আধুনিক যুগেও একটি সমস্যায় রয়ে গেছে এবং বিশ্বব্যাপী 130টি দেশে রিপোর্ট করা হয়েছে। আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ এটা সবচেয়ে বেশি বিস্তৃত এবং লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বক, স্নায়ু, অঙ্গ-প্রত্যঙ্গ ও চোখের স্থায়ী ক্ষতি, যা প্রকাশ পেতে কয়েক বছর সময় লাগে, যার ফলে শুরুতে রোগ নির্ণয় কঠিন হয়ে পড়ে। অপর পৃষ্ঠা পড়বো? হ্যালো?
হ্যাঁ, বললাম যে পরের পৃষ্ঠায় যান, ইংলিশ এক লাইন পড়েন, সাথে বাংলা পড়েন। আচ্ছা। Even worse, leprosy comes with a stigma. এমনকি আরো খারাপ হলো, কুষ্ঠ একটি দাগের মাধ্যমে প্রকাশ পায়। Unlike most other diseases, leprosy results in isolation, as people with leprosy are often shunned. অন্যান্য রোগের চেয়ে ব্যতিক্রম হলো কুষ্ঠ মানুষের নিঃসঙ্গ করে দেয়, কারণ তাদেরকে মানুষ পরিহার করে। The good news, however, is that we now have the key scientifically solution and momentum, as well as key collaborations to finally have the opportunity to eliminate leprosy. যাই হোক, সুখবরটি হলো এখন আমাদের আছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান ও সামর্থ্য, এবং আরো আছে কুষ্ঠরোগ চূড়ান্তভাবে নির্মূল সুযোগের একান্ত সহযোগিতা। I could not have said this 10 years ago. 10 বছর আগে আমি এটা বলতে পারতাম না। আর at IDRI, we are also attacking leprosy in two different ways. IDRI এ আমরা কুষ্ঠরোগকে দুইটি ভিন্ন পদ্ধতিতে মোকাবেলা করেছি। First is developing is a fast, easy-to-use test that provide an early diagnosis of infection before clinical symptoms, such as nerve damage begin to appear. এগুলো বলছে প্রথমত একটি দ্রুত সহজ ব্যবস্থা পরীক্ষা উন্নতি করে, আর যার দ্বারা সংক্রমণের প্রাথমিক লক্ষণ যেমন স্নায়ু প্রকাশ পাওয়ার পূর্বে পরীক্ষাগারে রোগটি নির্ণয় করা সম্ভব। আরো বলবো? তো ম্যাম, বলেন। আরো বলবো? হ্যাঁ, কোথায় আছেন আপনি এখন? আমি আমার বাসাতেই আছি ম্যাম। আরে এই প্যাসেজে কোথায় পড়তেছেন, লাস্ট লাইন? লাস্ট লাইন অ্যাট কোনটা আই পড়ছেন? অ্যাট আইডিআরআই ওইটা লাস্ট লাইনটা পর্যন্ত পড়ছি। হ্যাঁ, তারপরে বলেন। ফার্স্ট বাই ডেভেলপিং, এখান থেকে পড়েন। This new approach is superior to the traditional method of diagnosis, which has generally involved clinical and/or microscopic assessment. এগুলো কি? উম, এই নতুন পদ্ধতিতে রোগ নির্ণয়ের প্রচলিত পদ্ধতি থেকে অনেক উন্নত, যা সাধারণ ক্লিনিক্যাল এবং অথবা মাইক্রোস্কোপ ফলাফলের উপর ভিত্তি করে হয়েছে। উম, টেস্ট তো এগিয়ে গেছে। IDRI is also developing a companion test so that we can identify which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment. treatment. Sorry. ফলাফল করেছে। IDRI একটি সঙ্গী পরীক্ষাও গড়ে তুলেছে, যাতে আমরা চিহ্নিত করতে পারি কোন মানুষগুলো রোগের ঝুঁকিতে আছে এবং চিকিৎসার সঠিক পন্থা সুনির্দিষ্ট করতে পারি। And
And second, by developing a vaccine that can be used therapeutically in injection with antibiotics to protein therapy. এবং এবং দ্বিতীয়ত একটি ভ্যাকসিন তৈরির মাধ্যমে যেটা থেরাপি সংক্ষিপ্ত করার জন্য চিকিৎসার সময় অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা যেতে পারে। IDRI diagnostic tools would be used to identify infected individuals, and IDRI vaccines would then be used on a target basis for treatment of the patient as well as to immunize family members and close contact. IDRI এর রোগ নির্ণয় যন্ত্রপাতি আক্রান্ত প্রতিটি ব্যক্তিকে শনাক্ত করতে ব্যবহার হবে এবং এর IDRI এর ভ্যাকসিন রোগের চিকিৎসার জন্য টার্গেটের ভিত্তিতে ব্যবহার করা হবে এবং সেই সাথে পরিবারের সদস্যদের ও ঘনিষ্ঠদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হবে। This treatment and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate their currently used antibiotics. এই চিকিৎসা প্রতিরোধ কৌশল কিছু বৃহৎ ঔষধ প্রতিষ্ঠান দ্বারা কার্যকরীভাবে উৎসাহিত, যার বর্তমান ব্যবহৃত অ্যান্টিবায়োটিক গুলো অনুদান দিয়ে থাকে। এতক্ষণে কি বুঝলেন আপনি পড়ে? মানে কোষ্ঠকাঠিন্য রোগ মানে অনেক আদিম একটা রোগ, এটা সায়েন্স এন্ড টেকনোলজির ফলে ভ্যাকসিন তৈরি করছে, ফলে রোগটা নাই এখন। The most exciting part of this breakthrough is the fact that we are now right on the course of human clinic thriller after a decade of leprosy vaccine development. এই অসাধারণ কাজের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা হচ্ছে কি, অর্থাৎ এই কাজটার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে কুষ্ঠরোগের ভ্যাকসিন তৈরির 1 দশক পরে আমরা মানুষের ওপর পরীক্ষা চালানোর পর্যায়ে উপনীত হয়েছি। মানে কুষ্ঠরোগের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তারও 1 দশক পরে আমরা সেটা মানুষের উপর অ্যাপ্লাই করতে পারছি। The Food and Drug Administration will initially oversee the multi-stage trials in the USA. এগুলো ফিলিপাইন এবং ভারত ব্রাজিলে যাওয়ার পূর্বেই ইউএসএ বিফোর দে মুভ অন দ্য ফিলিপাইন, ইন্ডিয়া এন্ড ব্রাজিল। অর্থাৎ এগুলো ফিলিপাইন, ইন্ডিয়া বা ভারত ও ব্রাজিলে যাওয়ার পূর্বেই খাদ্য ও ওষুধ প্রশাসন প্রাথমিকভাবে আমেরিকাতে বিভিন্ন স্তরে পরীক্ষার উদ্ভাবন করে। অর্থাৎ এই ভ্যাকসিনটা আবিষ্কার হওয়ার পরে সেটা ফিলিপিন, ব্রাজিল বা ভারতে যাইতে পারেনি। তার আগে কি হয়েছে, তার আগে যে খাদ্য আর প্রশাসন ব্যবস্থার মন্ত্রণালয় আছে তারা হচ্ছে সেটা শুধুমাত্র আমেরিকার বিভিন্ন স্তরে সেটা, আমেরিকার মানুষের ওপর বিভিন্ন স্তরে সেটা তত্ত্বাবধান করে, অর্থাৎ অ্যাপ্লাই করে দেখে যে সেটা কেমন কাজ করতেছে। তারপর বলছে যে গ্লোবাল টেকনোলজি হ্যাজ বিন অ্যান integral part of our quest to eliminate leprosy. কুষ্ঠরোগ নির্মূলে আমাদের অনুসন্ধানের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তি। মানে কুষ্ঠরোগটাকে শেষ করার ক্ষেত্রে, নির্মূলের মানে কি, কুষ্ঠরোগকে শেষ করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তি। The repeat diagnostic test for leprosy infection, for example, was developed in conjunction with a Brazilian company. উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে একটা ব্রাজিলিয়ান কোম্পানির সাথে যৌথভাবে কুষ্ঠরোগ সংক্রমণের দ্রুত নির্ণায়ক পরীক্ষা উন্নত করা হয়েছে।
অর্থাৎ ব্রাজিলিয়ান একটা কোম্পানির সাথে তারা কি করছে, একটা ডিল করছে যে কুষ্ঠরোগের বিভিন্ন ধরনের যে ডায়াগনস্টিক টেস্ট আছে সেগুলো তারা করবে ওই ব্রাজিলিয়ান কোম্পানিতে। This জি company combined IDRI's leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardized the ability to accurately interpret result and get a qualitative value। মানে কি এর কাজটা কি, এই কোম্পানি তাহলে আইডিআরআই এর যে কুষ্ঠরোগ নির্ণয়ের অ্যান্টিজেন আছে এর সাথে স্মার্টফোন ভিত্তিক প্ল্যাটফর্মের সমাবেশ ঘটিয়েছে, যা সঠিকভাবে ফলাফল বিশ্লেষণ করে একটা পরিমাণগত মূল্য নিরূপণের সামর্থ্যকে প্রমাণিত করে। অর্থাৎ সে এটাকে বিশ্লেষণও করবে এবং তার সাথে কি এটা কানেক্ট করে দিছে হচ্ছে স্মার্টফোনের সাথে, অর্থাৎ মানুষ এখন কি খুব সহজেই রিপোর্টটা তার ফোনে ফোনে পেয়ে যাবে এবং সেটার চিকিৎসা কি হবে, খরচ কেমন পড়বে, এই সবকিছু সে ফোনের মাধ্যমেই জানতে পারবে। ফোনের সাথে সে কানেক্ট করে দিছে। From there, the information from the phone is passed to the person medical record। যার ফলে কি হবে, ওখান থেকে ফোন হতে তথ্যগুলো ব্যক্তির মেডিকেল রেকর্ডে পাঠিয়ে দেওয়া হবে। এখন প্রতিটা হসপিটালের তো একটা মেডিকেল রেকর্ড আছে, তো সেখানে কি হবে, ওই তথ্যগুলো আবার মেডিকেল রেকর্ডেও করা থাকবে, রেকর্ড করা থাকবে। তারপর বলছে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও বিলিভ উই উইল সুন হ্যাভ দ্য টুলস টু ফাইনালি এলিমিনেট লেপ্রোসি। এখন বিশ্বব্যাপী লোকজন এখন বিশ্বাস করে যে আমরা শীঘ্রই কুষ্ঠরোগ পুরোপুরিভাবে নির্মূলের হাতিয়ার পেয়ে যাব। তার মানে কি, এখনো তার মানে পুরোপুরিভাবে নির্মূল হয়নি, কিন্তু তারা না, আশা করছে যে পুরোপুরিভাবে নির্মূল হবে। The next step is making this disease disappear। তার মানে এর পরের ধাপ কি, এর পরের ধাপ হচ্ছে এই রোগটাকে অদৃশ্য করে দেয়। মানে তো ম্যাম এটা এত এখনো আছে, পুরোপুরি নির্মূল হয়নি। হ্যাঁ, নির্মূল হয়নি এখন, আচ্ছা। কিন্তু চিকিৎসা আছে। যেমন কোভিড-19 এর কি এখন পর্যন্ত চিকিৎসা কিন্তু বের হয়নি, তারা বিভিন্ন রকমের ভ্যাকসিন বের করছে ঠিকই, বাট এবং সেগুলো দিচ্ছে ঠিকই, কিন্তু ভ্যাকসিন গুলো দেওয়ার ফলেও কিন্তু মানুষের করোনা হচ্ছে, তাই জি না? জি। দুইবার করে ভ্যাকসিন দেওয়ার নিয়ম করছে ঠিক আছে, কিন্তু যে একবার দিচ্ছে তারও করোনা হইতেছে, যে দুইবার দিচ্ছে তারও করোনা হইতেছে। ইভেন এমনও কেস আছে আমার রিলেটিভস এর মধ্যে আছে, দুইবারই ভ্যাকসিন দিছে তারপরেও তার করোনা হয়েছে এবং সে করোনা হয়ে মারাও গেছে। তার মানে কি ওই ভ্যাকসিন গুলো কাজ করতেছে না, বলে লাভ নেই যে আমরা ভ্যাকসিন আবিষ্কার করছি বা কাজ করতেছে। তেমনি ভাবে কি এখন কোভিড এর কোনো ইনিশিয়াল ভ্যাকসিনও তার আবিষ্কার করতে পারেনি, এটাকে নির্মূল করা তো দূরের কথা, মানে ভ্যানিশ করা তো দূরের কথা, এখন একটা ইনিশিয়াল কার্যকরী ভ্যাকসিনও তারা আবিষ্কার করতে পারে। কিন্তু কুষ্ঠরোগের ক্ষেত্রে কি, কুষ্ঠরোগের ক্ষেত্রে একটা ইনিশিয়াল ভ্যাকসিন আবিষ্কার হয়েছে যেটার কারণে রোগী অ্যাটলিস্ট বেঁচে যাবে, জানে বেঁচে যাবে, তার রোগটা চলে যাবে। কিন্তু রোগটাকে একদম নির্মূল করার জন্য, যেমন আমরা বাচ্চারা জন্ম হওয়ার পরে ছোটবেলায় পোলিওর টিকা দেয়, পোলিওর টিকা জি। দিলে কি হয়, তারা আর পরবর্তীতে সারা জীবনে কখনোই পোলিওর সাথে পোলিও রোগে আক্রান্ত হয় না। পোলিও রোগীরা কি, পোলিও রোগীতে আক্রান্ত হলে বাচ্চা কাচ্চারা হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে যায়, পা তাদের বাঁকা হয় বা তারা হাঁটতে পারে না, পায়ে মানে পায়ের যে হাড়গুলো ওগুলো কি ঘুনে খাওয়া বাঁকা হয়। ফার্নিচারের মতো হয়ে যায়, ভেঙে যায় এরকম। কিন্তু সে যদি ছোটবেলায় হচ্ছে পোলিও রোগের ভ্যাকসিনটা দেয় তাহলে সে পোলিও রোগে আক্রান্ত হবে না। এটাকে বলা হচ্ছে পোলিও রোগের কি, মানে একদম ভ্যানিশ করে দেওয়া, পোলিও রোগটা ভ্যানিশ হয়েছে। তার মানে সে যদি ভ্যাকসিনটা নেয় তাহলে তার ওই রোগটা হবে না। তেমনি কুষ্ঠরোগকেও তার এভাবে ভ্যানিশ করতে যাচ্ছে, যে কুষ্ঠরোগের এমন একটা ভ্যাকসিন আবিষ্কার করবে যেটা দেওয়ার ফলে ওই মানুষটার সারা জীবনে কখনোই কুষ্ঠরোগ আর হবে না। কিন্তু এটা এখনো জি। আবিষ্কার হয়নি, তারা চেষ্টা চালাচ্ছে, এটা বুঝছি। তো পরের প্রশ্নগুলা আপনারা বাসায় পড়বেন, তারপর খাতায় লিখবেন, লিখে আমাকে ছবি তুলে পাঠাবেন, না দেখে লিখবেন, দেখে লিখবেন। এখানে প্রশ্নের উত্তর আছে চারটা, চারটা না, ছয়টা। তারপরে মানে আমি প্রশ্নের বলতেছি যে উত্তরটা এই ম্যাম যে অনেক আর বড় বড়। 3 নম্বরে যে অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন আছে, এখানে হচ্ছে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন আপনারা বাসায় পড়ে খাতায় লিখবেন, ঠিক আছে?
3 নাম্বারে তো অ্যাসাইনমেন্ট ম্যাম জমা 10টা দিয়েছেন প্রশ্ন। ক্লান্ত? না ম্যাম আমি কই তো আসতে 10টা পারি পেজ? নাই বরিশালে, লকডাউন দিয়ে দিছে তো। আর স্যারের কাছে বলছিলাম, বলছে যখন আসতে পারেন তখন জমা দিলে হবে। পড়ছেন নাকি সেটা বলেন। হ্যাঁ ম্যাম পড়ছি। কমপ্লিট হয়েছে?